ভয়াবহ হচ্ছে ভারত, সতর্কতা জারি। ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র। ভয়াবহে জ্বলছে ভারত, সতর্কতা জারি। ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। রাজ্যটির বিশ্বখ্যাত ভ্যালি অফ ফ্লাওয়ার্স ও নন্দাদেবী জাতীয় উদ্যান সংলগ্ন বিস্তীর্ণ বনাঞ্চল আগুনে পুড়ছে। পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে এনডিটিভি জানিয়েছে, আগুন এতটাই ব্যাপক আকার ধারণ করেছে যে তা এখন মহাকাশের স্যাটেলাইট ছবিতেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। দাবানল নিয়ন্ত্রণে আনতে ভারতীয় বিমানবাহিনীর চপার হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্থলপথে নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হচ্ছে, ফলে আকাশপথেই আগুন নেভানোর চেষ্টা চলছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জানুয়ারির শুরু থেকেই বিভিন্ন এলাকায় দাবানলের সূত্রপাত হয়। আবহাওয়াবিদ ও বন বিভাগের কর্মকর্তাদের মতে, চলতি শীতে হিমালয়ের এই অঞ্চলে উল্লেখযোগ্য তুষারপাত কিংবা বৃষ্টি হয়নি। দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়ার কারণে বনভূমির মাটি ও গাছপালা অতিরিক্ত শুকিয়ে গেছে, যা দাবানলের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে উত্তরাখণ্ড রাজ্যের জন্য ইতোমধ্যে ১,৬০০টিরও বেশি সতর্কবার্তা জারি করেছে ভারতের ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, আবহাওয়া অনুকূলে না এলে দাবানল আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়তে পারে। পরিবেশবিদদের মতে, জলবায়ু পরিবর্তনের জেরে শীতকাল ক্রমশ উষ্ণ ও শুষ্ক হয়ে উঠছে। একাই এই ধরনের দাবানলের প্রধান কারণ। তারা জানিয়েছেন, এই আগুনে হুমকির মুখে পড়েছে হিমালয়ের অমূল্য জীববৈচিত্র্য, সেই সঙ্গে ভূমিক্ষয় ও ধসের আশঙ্কাও বহুগুণে বেড়ে গিয়েছে। ইউরোপীয় স্যাটেলাইট চিত্রেও ধরা পড়েছে এই আগুনের ভয়াবহ রূপ। কোপার্নিকাস সেন্টিনেল-2 মিশন মহাকাশ থেকে উত্তরাখণ্ডের দাবানলের একটি ছবি তুলেছে। ছবিটি ২০২৫ সালের ৯ ডিসেম্বরের। তবে ২০২৬ জানুয়ারিতে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি, বরং নন্দাবিবি বায়োস্ফিয়ার রিজার্ভের কিছু অংশ নতুন করে তীব্র দাবানলের কবলে পড়েছে। ভেনেজুয়েলা শুরু করল যুক্তরাষ্ট্র। আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলা থেকে তেল বিক্রি শুরু করেছে ট্রাম্প প্রশাসন। প্রাথমিকভাবে প্রায় $৫০০ মিলিয়ন তেল বিক্রির কাজ চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সংবাদ মাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছেন বলে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে আরও তেল বিক্রির সম্ভাবনা রয়েছে। খবর বিবিসির। চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, বিশ্বের সবচেয়ে বেশি তেল মজুদ থাকা ভেনেজুয়েলার তেল সম্পদ ব্যবহার করতে চায় যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর তিনি এই মন্তব্য করেছিলেন। ভেনেজুয়েলা যাতে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক থেকে বেরিয়ে না যায়, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমার মনে হয় ওদের জন্য ওপেকে থাকাই ভালো। তিনি আরও বলেন, এটা আমাদের জন্য ভালো কিনা আমি নিশ্চিত নই। ভেনেজুয়েলা ওপেকের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। দেশটির মাটির নিচে বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদগুলোর একটি রয়েছে। কিন্তু দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট, অব্যবস্থাপনা আর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দেশটির তেল উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে। কয়েক মাসের হুমকি-ধুমকির পর গত ৩ জানুয়ারি গভীর রাতে ভেনেজুয়েলায় আক্রমণ করে মার্কিন বাহিনী। রাজধানী কারাকাস ছাড়াও কয়েক শহরে যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ করে এবং মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায়। এরই মধ্যে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, এখন থেকে ভেনেজুয়েলা চালাবে আমেরিকা। সেই সঙ্গে এর তেল ভাণ্ডারের উপর নিজেদের কর্তৃত্ব ঘোষণা করেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ফোনালাপ ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প নিজেই।